গুড মর্নিং হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রীতিস লাইফস্টাইল অ্যান্ড কবিতা। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ হচ্ছে 21শে ডিসেম্বর। এখন সকাল 9টা। আমি চলে এসেছি আমাদের স্কুলে। আমার স্কুল হচ্ছে নদিয়া পাবলিক স্কুল। এটা হচ্ছে সেই মিরাইপুর, তারপরে দীঘা পাটপুকুর এলাকায়, সাহেবতলার কিছুটা আগে, আমার শ্বশুরবাড়ির কাছাকাছি প্রায়। আর আমার বাবার বাড়ি থেকে অনেকটাই দূরে। কিন্তু বর্তমানে আমি রয়েছি বাবার বাড়িতে কিছুদিন, কারণ আমার শরীরটাও খুব বেশি ভালো নেই। তাই একটু রেস্টের জন্য বাবার বাড়িতে রয়েছি। সেখান থেকে আমি স্কুলে চলে গেছি। আজকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন, আমাদের স্কুলে পিকনিক চলছে। আমার হাজব্যান্ড চেয়েছিলেন যে আমি কোনো একটা জব করি, তো সেটা আগে চাইতেন না। আগে উনি অনেক বাধা দিয়েছিলেন আমার চাকরিতে। তো অনেক চাকরি হওয়ার সম্ভাবনা ছিল আমার, তবুও হাজব্যান্ড করতে দেননি। কিন্তু শেষ মুহূর্তে উনি চেয়েছিলেন যে আমি একটা কাজে যুক্ত হই, আমি একটা অন্ততপক্ষে একটা স্কুল টিচার হই, একজন স্কুল টিচার হই, সেটা উনি চেয়েছিলেন। তো সেটা ওনার ভাগ্যে হলো না। হাজব্যান্ড অনেক আশা করেছিলেন যে আমার একটা স্কুল টিচারের জব হোক। সেটা সরকারি পাইনি, তবু একটা প্রাইভেট স্কুলে আমি জয়েন করেছি হাজব্যান্ড মারা যাওয়ার পর। তো আমার সময়টা খুবই খারাপ চলছিল। এর মধ্যে হাজব্যান্ড এক্সপায়ার্ড হওয়ার পর আমি স্কুলে জবটা পেলাম। হাজব্যান্ডের মনের আশা ছিল, তো সেটা আমি এখন পেয়েছি। উনি এক্সপায়ার্ড হওয়ার পর কিছুর করার নেই, ভাগ্যের পরিহাস মেনে নিতে হবে। তারপর স্কুলে আমি ম্যাডামদের সঙ্গে হাতে হাতে কাজ করছি, সবজি কাটছি, তারপর অন্যান্য কাজে যুক্ত ছিলাম, অন্যান্য জায়গায় দেখাশোনা করছিলাম। এখন আমি হাতে হাতে কিছু কাজ করছি। তারপরে আরেকটা কথা বন্ধুরা বলতে চাই, যে আমার স্কুলে আসলে খুবই ভালো লাগে। স্কুলের পরিবেশটা খুবই ভালো একটা পরিবেশ। স্কুলের স্টুডেন্ট, ম্যাডাম, সব ম্যাডাম, স্যার, এরা সবাই খুবই ভালো মনের মানুষ। সবাই আমাকে খুব ভালোবাসেন আর অনেক খোঁজখবর রাখেন যে ম্যাডাম আপনার শরীর ভালো আছে কি। সেটা শুনে আমার মনটা ভালো হয়ে যায়। বাড়ি গেলে মনটা খারাপ হয়ে যায়। আর শ্বশুরবাড়িতে তো আমি একা ঘরে থাকতেই পারছি না, খুবই মন শরীর খারাপ হয়ে যাচ্ছে। সেই জন্য রেস্টে আছি। এই যে স্কুলের বাচ্চাদের জন্য টিফিনের ব্যবস্থা রয়েছে অনেক কিছু, কলা, তারপরে ডিম সিদ্ধ, লাড্ডু, বিভিন্ন কিছু কেক রয়েছে। তারপরে বাচ্চারা সব মাঠে ছোটাছুটি করছে। এই যে অনেক সবজি, আলু এসব রেডি করা হয়েছে, ডাল বসানো হয়েছে, তারপরে ডিম সিদ্ধ ছিল হচ্ছে। এখন অনেক বেজে গেছে, এখন মোটামুটি দুপুর 11:30টার মতো বাজে। দুপুর বলতে সকাল 11:30। তারপরে সবাই মাঠের মধ্যে, এই যে স্কুলে টিফিন দেওয়া হয়েছে, বাচ্চারা টিফিন খাচ্ছে। খুবই সুন্দর মনোরম একটা পরিবেশ। অনেক কিছু সবজি কাটা হয়েছে, ঘুরে ঘুরে সব কিছু দেখছি। তারপরে হাজব্যান্ডের অনেক আশা ছিল যে আমি ইউটিউব চ্যানেলে সাকসেসফুল হই, আমি খুব ভালো একটা জায়গায় পৌঁছাই। তো হাজব্যান্ডের কথা স্মরণে রেখে আমি আমার চ্যানেলটাকে বন্ধ করতে চাই না। অনেক দিনই বন্ধ ছিল, অনেক দিন ভিডিও করতে পারিনি। তারপরে হাজব্যান্ড যেখানেই থাকুক, ওনার আত্মার শান্তি সবসময় আমি করি, ওনার আত্মার শান্তি কামনা করি সবসময়। তো এই যে আমি আমার স্কুলের সামনে ঘোরাফেরা করছি, তারপরে স্টুডেন্টরা সব মাঠের মধ্যে জড়ো হয়েছে। এখানে অনুষ্ঠান হচ্ছে, খুবই সুন্দর অনুষ্ঠান হচ্ছে। তো হাজব্যান্ডের কথা স্মরণে রেখে আমি আমার চ্যানেলটাকে আবার শুরু করেছি। যখন যেরকম পারবো সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই যে আমাদের স্কুলের প্রতিষ্ঠাতা, তিনি এই গাড়িটা করে এসেছেন। তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা, জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে
জাতীয় সঙ্গীত হয়ে গেল, তারপরে কবিতা আবৃত্তির অনুষ্ঠান চলছে। বাচ্চাদের পরে আমার কবিতা আবৃত্তি রয়েছে। লেবুর পাতায় গরম চা, যা বৃষ্টি চলে যা। আমি একটি ছড়া বলবো। আম পাতা জোড়া জোড়া, মারবো যাবো চড়বো ঘোড়া, ওরে বিবি সরে দাঁড়া, আস্তে আমার পাগলা ঘোড়া। কবিতা আবৃত্তির অনুষ্ঠানের পরে তারপরে আবার এই যে খেলাধুলা চলছে। এই যে আমাদের হেড স্যার উনি ঘোরাফেরা করছিলেন। নমস্কার, আজকে আমাদের স্কুলে পিকনিক চলছে। তো আমাদের স্কুলের নামটা আমি বলছি নদিয়া পাবলিক স্কুল, যেটা অনেকে জানতে চাইবে সেজন্য নামটা বলছি। আর আমি এখন কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। কবিতার নাম পরিচয়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হার বেগে। তোমরা শুধাইছিলে মনে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধরে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। অনেকদিন পর আমি আমার স্কুল কবিতা আবৃত্তি করলাম। যেরকম পেরেছি সেরকমই করেছি, খুব ভালো হয়তো করতে পারলাম না। তারপর খেলাধুলা চলছে। এই যে এদিকে রান্নাবান্না প্রায় শেষ হতে চলেছে, দেখতে পেলেন সুন্দর মাংস রান্না হয়েছে। এদিকে আবার ড্যান্স শুরু হয়ে গেছে। আমার স্কুলে যে প্রতিষ্ঠাতা তার মেয়ে ড্যান্স করছে, খুব সুন্দর ড্যান্স করছে। এই যে তারা গানে ড্যান্স করছে, তো গানটা আপনাদের শোনাতে পারলাম না, তো ড্যান্সটা একটু তুলে ধরলাম আপনার সঙ্গে। এদিকে মাংস রান্না হয়ে গেছে, তারপরে ভাত রান্নাও হয়ে গেল। এদিকে খাওয়া দাওয়ার একটা আয়োজন শুরু হয়ে গেছে। সব স্টুডেন্টরা মাঠের মধ্যে বসে গেছে। তারপরে অনেক বেজে গেছে, এখন বাজে হচ্ছে বিকেল 3:30। সেই সকালবেলা এসেছি, এখন স্টুডেন্টরা খেতে বসে গেছে, তারপরে আমিও বসে যাব। খেতে খেতে তারপরে বাড়ি ফিরে যাব, সেই চিন্তাধারা মাথায় রয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে অনেক মাংসের বাটি এখানে সাজানো হয়েছে। তো বন্ধুরা এখন খেতে বসে ব্লগটা এখানে শেষ করলাম।